এমন কি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই কথা শোনার পর মজলিসে থাকা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। এই কাহিনী নবীকে ভালোবাসার। একদিন মদিনার মসজিদে বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চারপাশে সাহাবীদের ভিড়। হঠাৎ একটি বেদুইন লোক ভিড় ঠেলে সামনে এসে সরাসরি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনকে পাল্টা প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? লোকটি লজ্জিত মুখে বললেন, আমি বেশি নামাজ ও রোজার প্রস্তুতি নেইনি, তবে শুধু এইটুকু জানি, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কথা বললেন যা শুনে গোটা মজলিস স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি বললেন, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। এই কথা শোনার পর পরবর্তীতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইসলাম গ্রহণের পর এত আনন্দের সংবাদ আর কখনো তারা শোনেননি। কারণ এই একটি বাক্যে বোঝা গেল, জান্নাত পাওয়ার শর্ত শুধু আমল নয়, বরং হৃদয়ের গভীরে থাকা নিখাত মহাব্বত। বন্ধুরা, দুনিয়াতে আপনি কাকে ভালোবাসছেন, কাকে অনুসরণ করছেন, আর কাকে নিজের আদর্শ মনে করছেন? কারণ কিয়ামতের দিন হিসাব নিকাশের চেয়েও বড় সত্য হলো, আপনি তার সাথেই উঠবেন যাকে আপনি ভালোবাসেন। তাই আজই সময় নিজের হৃদয়টাকে যাচাই করে নেওয়ার, সেখানে সত্যিকারের জায়গা কার জন্য বরাদ্দ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখুন আর কমেন্ট করে জানান এই ভিডিওটি দেখার পর আপনার হৃদয়ে প্রথম কার নাম এসেছে।